এতগুলা কথা এই জন্য বলতেছি যে রহমতের পর্ব তো চলে গেল, মাগফিরাতের পর্ব তো চলে গেল, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, তৃতীয় দিন চলতেছে মাগফিরাতের, ঠিক না? হ্যাঁ, আচ্ছা বলেন তো আপনি ডেলি কয়বার মাপ চাইছেন? একজন বলুক যে আমি ডেলি 1000 বার মাপ চাইছি। ইস্তেগফার তো মাপ চাওয়া কি বলে? ইস্তেগফার তো মাপ চাওয়া কি বলে? আপনি বলেন আমি 1000 বার মাপ চাইছি। কখনো ভিক্ষুককে ভিক্ষা দেয় কেন জানেন? জান জান ছাড়ানোর জন্য। জান ভিক্ষুককে ভিক্ষা দেয় না, প্রথমে এক পায়ে ধরছে, পরে 2 পায়ে ধরছে, পাও ছেঁড়া হাতে ধরতেছে, আবার জামায় ধরতেছে, আবার পিছে টাইনা ধরতেছে। এরকম অবস্থা থেকে নিজেকে বাঁচানোর জন্য ভিক্ষা দিয়া জান ছুটায় নেয়, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আপনিও যদি আমিও যদি মাপ এরকম চাইতাম, এরকম মাপ চাইতাম, তাইলে হইতে পারতো আল্লাহ বলতো বন্ধ তো করে না, দিয়া দে, বন্ধ তো দিয়া দে, দিয়া দে, দিয়া দে, মাফ করে দিলাম। জান তো ছাড়ে না। জান ছাড়ানোর জন্য মাঝে মাঝে কি করে ভিক্ষুককেও ভিক্ষা দেয়, ঠিক না? আমরা তো কেউ 100 বার 1000 বার ইস্তেগফার পড়ি না। রাখবেন না, বলেন পড়লে যে আমি এই 3 দিনে প্রতিদিন ডেলি 1000 বার ইস্তেগফার পড়ছি, আল্লাহর কাছে মাপ চাইছি। না, মাপের পর্ব তো চলতেছে, ঠিক না? পর্বটা কি? আমি মাপ চাইছি 1000 বার ডেলি, যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। না ভাবতেছি মাপের দরকার কি, ঠিক না? টাকা তো আছে, বাড়িওয়ালা তো আমি, ব্যবসায়ী তো আমি, ঠিক না? মানুষ আমারে সালাম দেয়, ফেরেশতা দিবে না কেন, ঠিক না? এটা ভাবতেছি না, তাইলে পড়ি না কেন বলেন? শয়তান তো আবদ্ধ, তারপরেও পড়ি না কেন? মানতাম যে শয়তান আমাকে পড়তে দেয় না, ও তো আবদ্ধ, পড়ি না কেন? পড়ি না যখন, তাইলে বলতেছি যে আমাদের সবার মনে যে মাপ দিয়ে কি হবে? আপনি মাপ দিলেই কি আর না দিলেই কি, ঠিক না? আমার বাড়ি আছে, আমি বাড়িওয়ালা, আমি টাকাতিয়া, টাকা আছে আমার, আমি পদস্থ, আমার আধিপত্য আছে, আমি সম্পত্তির মালিক, আমি বড় ব্যবসায়ী, আমি অমুক সমুক তমুক, ঠিক না? হ্যাঁ, নইলে পড়ে না কেন? আমাকে বুঝান কেন পড়ে না? মাগফিরাতের পর্ব আরো মাপ চায় না। বললে তো মনে হয় হাত উঠাইতে পারবে না যে আমি এই 3 দিনে 200 বার মাপ চাইছি, ডেলি 200 বার, সকালে 100 বার, বিকালে 100 বার ইস্তেগফার করছি। ও মেরে দোস্ত, এত বড় নেয়ামত দিলেন, এত বড় নেয়ামত পাওয়ায় দিলেন নিজের দয়া দ্বারা। দয়া যদি না হইতো তাহলে আপনি আর আমি নেয়ামত পাইতাম না। হ্যাঁ, আপনি আর আমি নেয়ামত পাইতাম না যদি দয়া না হইতো। দয়া তাইলে রমজানের আগেই উঠায় নিয়ে নিতেন, তাইলে অপেক্ষা করাইতেন না যে রমজান আসুক তোকে উঠায় নিবে। এটা আল্লাহর দয়া, দয়ার দ্বারা নেয়ামত পাইলাম। এত গুরুত্বপূর্ণ মাস, বেলু বারানের দ্বারা গুরুত্ব বুঝাইছে যে এটার গুরুত্ব কতটুকু, এই মাসটার গুরুত্ব কতটুকু। আসমানি সমস্ত কিতাব এই মাসে আসছে, কোন কিতাব রমজানের বাহিরে নাজেল হন নাই।
এই মাসটার নাম আল্লাহ নিজে রাখছেন। আবার বলছেন রমজান আমার মাস, বদলা আমি নিজে দিব, বদলা আমি নিজে দিব। জান্নাতে ঢুকার জন্য একটা বিশেষ দরজা রাখছেন, যে রোজাদাররা শুধু এই দরজা দিয়ে ঢুকবে। সর্বশেষ ব্যক্তি ঢুকা শেষ, দরজা ক্লোজ, বন্ধ। রোজার জন্য জান্নাতে আলাদা পার্টি হবে রোজাদারদের জন্য। কেমন বড় নেয়ামত যে এক ঢোক পানি দিয়া, এক কোট পানি দিয়া জান্নাত নেওয়া যায়। কিন্তু বলেন গত 2 জুমা চলে গেল, এটা তো তৃতীয় জুমা, ঠিক না? না দ্বিতীয় জুমা? হ্যাঁ, দ্বিতীয় জুমা, ঠিক না? প্রথম জুমায় তো শুনলাম, ঠিক না? কিন্তু আজ বলেন দ্বিতীয় জুমা। বলেন কে এখানে এরকম আছে যে আমি রোজা খোলানোর জন্য ঠিক আজানের সময় একজনের হাতে পায়ে ধরা পানি দিয়া রোজা খোলাই দিছি, কয়েকটা খেজুরের ফালি দিয়ে খোলাই দিছি? কয়জন আমরা খোলাইছি এরকম? কয়জন চেষ্টা করছি? চেষ্টা তো করিনি। এই জন্য তো সাহাবা জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল প্রথমে বলছে ইফতার করানো। সাহাবা বলছে ইয়া রসুল আল্লাহ, পেট ভরে ইফতার করানোর ক্ষমতা আমাদের আছে, 2-4 জনের আছে, কদাচিৎ, বাকি কারো নাই। আল্লাহ রসুল বলছে একটু দুধ দিয়া তো পারবা? বলছে এটাও তো নাই। ওনা তারপরে বলছে খেজুর দিয়া তো পারবা? বলছে খেজুরও তো সবার কাছে হয়ে ওঠে না। বলছে তাইলে একটু দুধ? বলছে এটাও সবার কাছে নাই। তো চতুর্থবারে বলছেন যে তাইলে এক ঢোক পানি, এক ঢোক পানি। বলেন আমরা কয়জন রোজাদারকে রোজা খোলানোর জন্য চেষ্টা করছি? ঢাকা শহরে তো সহজ, আজান যখন হইতে থাকে তো শত মানুষ রাস্তায় দৌড়াইতে থাকে, একজনকে দৌড়া দাঁড় করায় দিলেই হয়। লবাই যাবি তো সামনে, ভাবলাম পেট ভরেই তো খাইতে হবে ইফতারি, কিন্তু আমার কাছে তো নাই, এই পানিটা দিয়ে কমসে কম খুইলা লাও। এই অনুরোধটা কয়জনে করছি বলেন? তো নেয়ামতের উপলব্ধি আমাদের কাছে নাই। আমরা চিৎকার দিতেছি, মিডিয়ায় কথা যাইতেছে, কিন্তু জুলুম কমতেছে না। রমজানে জুলুম 11 মাস করে করে, রমজানে জুলুম। এই জাতি তো ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু তৈরি করে ফেলছে। শুধু ধ্বংস করে না, আল্লাহ মেহেরবান দেখা। নাহলে মনে করেন এই জাতির ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে বহুত আগে। আমার জাতি ধ্বংস হওয়ার জন্য বহুত কিছু কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট। পেপার পত্রিকা আমার চেয়ে বেশি আপনারা দেখেন। রমজান হইলে কি হবে? ডিশের লাইন তো কারো ঘরে বন্ধ হয় না, টেলিভিশন তো কেউ 1 মাসের জন্য কাবার পড়ায় নাই, যে 1 মাসের জন্য কাবার পড়ায় দিলাম, এটা তো কেউ করি নাই, করছি? ডিশের লাইনও তো বন্ধ হয় না, মিডিয়া তো আমার চেয়ে বেশি আপনারা দেখেন। ধ্বংসের জন্য সবকিছু হয়ে গেছে, কমপ্লিট করে ফেলছি, কিন্তু করে না হয়তো দয়ার কারণে, অঙ্গীকারের কারণে, যে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, নাইলে দেশকে দেশ ধ্বংস করে দেওয়া উচিত। রমজানও জুলুম,
যে মেয়েটা মারা গেল, ওর সাথে যা হইল, আপনি বলবেন আমি তো করি নাই। আরে আপনার মানুষ তো করছে, আপনার জাতি তো করছে, আপনার সমাজেরা তো করছে, আপনার দেশালারা তো করছে, এটা আপনি করেন নাই কোত্থেকা? আপনার জাতি তো করছে। আর রমজানে জুলুম, জুলুম, সবজি বেচে ওর উপরও জুলুম। একটা টুকরিতে সবজি থাকে কয় টাকার? বেচলে আর কয় টাকা লাভ হবে? ঠিকও চান্দা। কত রিক্সালাই তো আছে, রোজা থেকে রিক্সা চালায়, ঠিকও চান্দা। কত অটোওয়ালা আছে, রোজা থেকে অটো চালায়, ওর থেকেও চান্দা। সিএনজি ওয়ালার থেকেও চান্দা। না নেয় না? চুপ করে আছেন কেন? জুলুম। সমস্ত শাস্তি কবরে যাওয়ার পরে দেয়, জুলুমের শাস্তি কবরে লাশ ঢুকানোর আগের থেকে শুরু হয়। এটার প্রমাণ কিতাবে শত আছে। গত জুমায়ও আমি বলছিলাম মনে হয়, হিশাম ইবনে মারওয়ানের কাহিনী। আজ্জালা লাহুল উকুবা, ওর শাস্তি কবরে দেওয়ার আগের থেকে শুরু হয়। কালকে কি চেহারা দেখাবে আল্লাহকে? জুলুম। আগুন পেটের ভিতরে ভরতেছে, কোনো দ্বিধা নাই। বরং আমরা বললে, আমরা যে বলতেছি না জানি কোন জায়গায় রোশানলে পড়ি, যে মৌলবি চিল্লায় বেশি, অথচ ওর ভালোর জন্য বলতেছি, ওর ভালোর জন্য বোঝানো হইতেছে। জুলুম এরকম। রমজান মাসে 11 মাস না নাইলে করতো, 1 মাসে না হইলে না করতো। আপনি মনে করেন মনকে বুঝানো যায় না? বাজারে এখনো উপচে পড়া বীর হয় নাই, শেষ 10 দিন উপচে পড়া বীর হবে। আমি তো ভাবি গজব কেন আসে না, আসা তো উচিত ছিল। শেষ 10 দিন নাজাতের, শেষ 10 দিন নাজাতের। উচিত তো ছিল নাজাত পাওয়ার জন্য ধর্ণা দেওয়া, অন্বেষণ করা। অন্বেষণ করা দরকার ছিল, ধর্ণা দেওয়া দরকার ছিল। যে অন্বেষণ করবে, ধর্ণা দিবে। কেননা শেষ 10 দিনে যদি কাম না হইল, তাহলে 3 জন এক হয়ে যাবে। 3 জন এক হয়ে যাবে। 3 জনের এক কথা। ধ্বংস হোক ওই ব্যক্তি, রমজান পাইলো মাপ পাইল না। তাইলে বলেন, ওর ধ্বংস হওয়ার ভিতরে আর সন্দেহ কোথায় থাকে? আপনার আছে কোথাও সন্দেহ? আছে? চিরদিনের জন্য ধ্বংসপ্রাপ্ত। উচিত তো ছিল শেষ 10 দিনে পুরুষ থাকবে মসজিদে, পুরুষ থাকবে, মা বোনরা ঘরের ভিতরে ইতিকাফ করবে, সবাই অন্বেষণের একটা পরিবেশ তৈরি করবে। যে বুক হরতাল, আমরণ অন্বেষণ করলাম আপনার ঘরে বৈশা, নাজাত দিবেন না তো দিবেন না কেন? ওই পরিবেশ তৈরি হতো। বাজারে কোনো ভিড় হইতো না। বরং উচিত তো ছিল প্রত্যেক ব্যবসায়ী, বাজারওয়ালা, মার্কেটওয়ালা বিরাট বড় সাইনবোর্ড টানায় দেওয়া উচিত ছিল যে 20 তারিখের পরে এই মার্কেট খোলা থাকবে না। যার নিতে হয় 20 তারিখ পর্যন্ত নেও। 20 তারিখের পরে আমাদের মার্কেট খোলা থাকবে না। 10 তারিখের পরে আমার দোকান খোলা থাকবে না। 20 তারিখের পরে ব্যবসা হবে না। প্রাইভেট ওয়ালারা ছুটি দিয়ে দেওয়া দরকার ছিল, সরকার দেখান না দেখ।
প্রাইভেট সেক্টর 20 তারিখে কি ছুটি হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, দরকার হলে ঈদের পরের দিন খুলে ফেলতো, তাতে কোনো আপত্তি ছিল না। কেন রোজার ঈদ তো একদিন শুধু, কোরবানি ঈদের মতো তো 3 দিন না, একদিন, কোনো আপত্তি ছিল না। কিন্তু শেষ 10 দিন তো উপচে পড়া বীর হবে। বললে তো বলবেন যে হুজুর এই কথা কি আপনার মুখ দিয়ে শোভা পায়? সব সেলসম্যানরা তো অপেক্ষায় আছে শেষ দশক কবে লাগবো আর আমরা চেহারা কবে দেখবো। ওরা তো বিভিন্ন চেহারা দেখার দিকে অপেক্ষা করতেছে, ঠিক না? রাগ হয়ে গেলেন না? মনে হয় রাগই হয়ে গেলেন। ওরা তো অপেক্ষা করতেছে যে উপচে পড়া ভিড় হবে, সব ভাঙ্গা পড়বে, কার বাড়িতে কিরকম আছে, কিরকম চেহারা, ওটা দেখার জন্য অপেক্ষা করতেছে। নাইলে এরকম ভাঙ্গা পড়বে কেন? রাত দিন 24 ঘন্টা মার্কেটে কিনবে একটা পোশাক, 10 দিন পর্যন্ত মার্কেটে ঘুরতেছে। জিজ্ঞাসা করলে চয়েস হয় না। পরে চয়েস এরকম একটা হয় যেটা পয়রা বাইরিলে সবাই মুস্কি মুস্কি হাসে, কিছু বলে না, কেননা পয়সা আল্লাহ তো। বলো যুবক, কোটি টাকা না, 1000 কোটি না, সারা দুনিয়ার মালিক তোমাকে বানায় দিল, কিন্তু যৌবন নাই। বলো বলো কি আছে তোমার কাছে? কি 1000 কোটি টাকার মালিক আছে, কিন্তু হায়াত নাই। কি আছে বলো? 1000 কোটি টাকার মালিক, কিন্তু সুস্থতা নাই। বলো কি আছে তোমার কাছে? সব কিছু আছে, কিন্তু 3টা আছে, কিন্তু কোনো নেয়ামত নাই। বড় নেয়ামত তো এটাই নাই। তাইলো কিছু 3টা 4টা চিরদিনের জন্য দিবে। 2 বারে কনসিডার, ছোট একটা জীবন, ছোট 2 বারে কনসিডার। 15 আরো 15 ধরাবেন ঘুমানের ভিতরে 60 বছরে। 15 না হলেও তো 4 ভাগের 1 ভাগ তো ঘুমাই। 4, 6, 24, ডেইলি 6 ঘন্টা তো ঘুমাই। ওটাও বাদ, বাকি রইল কতটুকু? এটার বিনিময় চিরদিনের জান্নাত। আইসা পড়ছি আসল জায়গায়। ওই দেওয়ার জন্যই দিছিলেন কয়েকটা নেয়ামত, দিছিলেন। দিবে বইলা বিদায়ী প্রমাণ দিছিলেন যে তোমাকে ওই জান্নাত দিতে চাই। যুবকরা তো ভাবে 14 তারিখ দুনিয়ায় আছে, ঠিক না? কি 14 তারিখ কোথায় আছে? দুনিয়ায় আছে, ঠিক না? জান্নাতে বুঝি নাই, ঠিক না? 14 তারিখ দুনিয়ায় বৎসরে কয়বার আসে? আর জান্নাতে ডেলি আসবে 100 বার। 365 দিনে কতবার আসবে? 36,500 বার। 1 বৎসরে কতবার আসবে? 36,000 ও 365 তো 300। 2 সংখ্যা উপরে নিয়ে যাও, তাহলে কত হয়? আমারটাই ঠিক আছে। 36,500 বার প্রতি বৎসরে জান্নাতে আসবে 14 তারিখ। মনে হয় বোঝে না। হয়ে গেছে তো 2 তারিখ আজকে, খালি 14 তারিখের অপেক্ষা করতেছে কবে আসবে। যদিও চেহারা বলে বারবার শেখ খায়, আসানের জন্য না, চেহারা বলতেছে যে বারবার শেখ খায়। ফুল দিও শেখ, হোটেলে খাওয়াইও শেখ, আবার পার্সেল দিও শেখ। এখন পরীক্ষা করতে পারে যে কলিজাটা ভুনা করে দিয়া কি হয়, কিন্তু কলিজা বের করে দিলে তো বাজবই না, ঠিক না?
তখন আই ডট ডট ইউ লেখা দিলি লাভ কি, ঠিক না? কে দেখবো, ঠিক না? যে দেখার সেই তো দেখবো না, নাই কোত্থেকে দেখবো, ঠিক না? তো জান্নাতে আসবে ডেলি 100 বার, ওই জান্নাত মিলবে না। 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতীকে, 10টা শারীরিক গুণ দিবে। আজকে কয়টা? কয়টা? একটা আছে তো আরেকটা নাই, ঠিক না? কি কোন সত্য তো? হ্যাঁ, মাঝে মাঝে বউও বলে তোমার ভিতরে এটা নাই, ঠিক না? না বলে না? তো পুরা কাউকে দেয় নাই, 10টা শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরা, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনি ইউসুফ আলাইহিস ইসলামের মতো। আল্লাহ মিলাদি ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সে টুমটুমে ভরা যৌবন। টুমটুমে ভরা বোঝেন কি? হাত লাগলেই পড়ে যাবে এরকম যৌবন। আল্লাহ কুওয়াতি মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতা মিয়াতা রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি ব্যবহার করবে 100 বার। কয়বার? হুজুররা মনে হয় জানে না, ঠিক না? মিয়াতা মাররা, ডেলি 100 বার ব্যবহার করবে। আলা সৌতি দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ। সিঙ্গার, কি সিঙ্গার বানাবে দাউদ আলাইহিস ইসলামের মতো। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, নোজ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। কি কি মনে হয় বোঝেন নাই? শেভ করার জন্য দেয় নাই, আপনার টাকা খরচ করার জন্য দেয় নাই, জান্নাতে যাওয়ার জন্য দিছে। বিশ্বাস হয় না? তাহলে হাদিস দিতেছি, ইন্নাল্লাহা লা ইস্তাহি বিশাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে দাড়ি অবস্থায়, ইসলাম অবস্থায় একটা দাড়িও যে পাকায়া দিল, আল্লাহ বলেন, আল্লাহ, রাসূল না, হাদিসে কুদসি, আল্লাহ বলেন, ওকে দেখলে আমি লজ্জা পাই, শাস্তি দেই না। জামানার মুহাদ্দিসের কাহিনী আছে, মৃত্যুর পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো? দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি। দাড়ি দেখায় মানি আল্লাহর সামনে দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছস? হাদিস মনে হচ্ছে, কয় কিচ্ছু আনি নাই, দাড়ি নিয়ে এসেছি। দাড়ি আল্লাহ চেতা গেছে, দাড়ি চাতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল কি বলে নাই আমাদের নবীজিকে? নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি বলে নাই আমাদেরকে? আপনি নাকি দাড়িওয়ালা দেখলে লজ্জা পান, সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন চাতেন কেন? আল্লাহ হাসি দিয়ে বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে, এই জন্য দুনিয়াতে দাড়ি দিছে, জান্নাতে দাড়ি থাকবে না। জুরদুন, দাড়ি নাই। জুরদুন, মুস নাই। মুরদুন, দাড়ি নাই। মুখালুন, 10টা গুণ দিয়ে জান্নাতে ঢোকাবে। এরকম পচা জমি, মুশকাল সাফরানের জমি, এরকম ছোট ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। দেখা ঈশা বলছে, দেখা এটা সাবান শুরু হয়েছে, রজব গেছে পিছে, 28 তারিখে গেছে মেরাজের রাত্রি। আল্লাহর রাসূল চোখে দেখা ঈশা বলছে না, বলে নাই? দেখছে না দেখে নাই? ওলামা মনে হয় সন্দিহান, ঠিক না? চোখে দেখছে না দেখে নাই? এরা দেখছে না দেখে নাই? দেখা ঈশা বলছে 10 গুণ বড়। জান্নাতের প্লট এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। বাড়িতে যায় কিলোমিটার করে নিয়ে। মুশকাল জাফরানের মাটি, সোনার ইটার, রূপার ইটের বিল্ডিং। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে।
আজকে 20 বার চেঞ্জ করলো, ঘরালারা বলবে পাবনা নিয়ে যাওয়া দরকার, নাইলে 20 বার কাপড় চেঞ্জ করে কেন? আছে অনেক মানুষ 20 বার ইচ্ছা করলে ডেইলি চেঞ্জ করতে পারে, ঠিক না? না পারে না? হ্যাঁ, কিন্তু 20 বার চেঞ্জ করলে বাড়িওয়ালারা কি বলবে? বন্ধু, দোস্ত, আহবাব কি বলবে? পরে পাবনা নিয়ে যাও। পাগল বলতেছি না, বলবে পাবনা নিয়ে যাওয়া দরকার। জান্নাতে ডেলি 20 বার 70 বার কাপড় চেঞ্জ করবে। ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার আলমারি নাই। ওয়ান ডে ইউজ, আজকে ব্যবহার করবে 70 জোড়া, কালকে নতুন আল্লাহ বানায় পাঠাবে। দর্জি দিয়া না, কুদরত দিয়া। এটাও বানাইছে কুদরত দিয়া। এটা কি কুদরত দিয়া বানান না? নাইলে 1 ফোঁটা পানি এত সুন্দর হয় কি করে যে যুবকরে দেখা অনেকজনে মুস্কি হাসে, অনেকজনে চোখ টিপো দেয়। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। অনেকজনে তো লেখো পাঠাইতে চায়, তুই বাসস আর না বাসস, আই ডট ডট ইউ, ঠিক না? হ্যাঁ, 1 ফোঁটা পানি কুদরত দিয়া বানাইছেন। এটাকে কি দিয়া? ওই কাপড় বানাবে কুদরত দিয়া। এই সুতা না, নূরের সুতার থেকে কাপড় হবে। আলো না, আলোর ভিতরে হিট আছে। কি আছে? নূরের ভিতরে হিট নাই। বাল্বে তৈরা দেখেন গরম লাগে না? না লাগে। আলোর ভিতরে হিট আছে, দোষ আছে, ও গরম হয়ে যায়। নূরে কোনো গরম নাই, এই জন্য নূরের সুতা দিয়া বানাবে। দুনিয়ার মা বোনরা ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে 70 বার। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, ওটা খুললে চতুর্দিকে 3 কিলোমিটার ছড়াবে। 70 বার চেঞ্জ করবে। এতটুকু জীবনের বিনিময়ে দিতে চান। জান্নাত খোলার সময় নেই, নাহলে খুললে বসতেন কি দিতে চায়, কতটুকু দিয়া। এই জন্যই তো আমি বললাম জীবনটা ঘোরা যেতে হবে, কাটায় গেলে চলবে না। আর করার জন্যই কয়েকটা জিনিস দিছিলেন, কিন্তু জানি না সিলের মানুষ বুঝবে কি বুঝবে না। করার জন্যই কয়েকটা জিনিস দিছিলেন, ওটা পাওয়ার জন্যই আপনাকে দিছিলেন, নাইলে দিতেন না। ওটা দিবে বিদায়ী আপনাকে দিছিলেন, নাইলে দিতেন না। দুনিয়ার বহুত এমবেসি আছে, পাসপোর্ট জমা নিয়ে রাখলো মানে বুঝে গেল আপনাকে ভিসা দিবে, নাইলে পাসপোর্ট জমা নিতেন না। যেন আমেরিকার এমবেসির রুলস হলো পাসপোর্ট জমা নিল মানে ভিসা ওকে। শুধু ওকে না, স্টাম্প হয়ে গেছে, শুধু আপনারটা লাগায়া পরের দিন আপনাকে দিয়ে ইন্টারভিউটা শুধু শো। আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে চায়, বিদায় দিয়া দিছেন। মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, এটাই প্রমাণ করে জান্নাত দিতে চান। কিন্তু আফসোস, ইসলাম তো আপনার আমার ভিতরে নাই। আছে? যদি ইসলামই থাকতো তাহলে সিঙ্গারের যুবক চুল 50 টাকারটা 500 টাকা দিয়ে কেন কাটাইতো? তো নেটে দেখা চুল কাটে, ডিজাইন তো নেটের থেকে নেয়। ইসলাম কি চুল কাটার ডিজাইন দেয় না? না দেয় নাই। যদি না দিয়া থাকে তো কোরআনে কোত্থেকে আসলো? মুহাল্লিকিন আর রুউসাকুম আও মুকাসসিরিন, কোরআনে কোত্থেকে আসলো? ইসলাম তো চুল কাটার স্টাইল দিছে, না দেয় নাই? ইসলাম কি পোশাকের স্টাইল দেয় নাই? না দেয় নাই। আরে দেয় নাই। ইসলামের পোশাক কোথায়? আমি তো আপনাকে টুপি পরতে বলি না, আমি তো আপনাকে জুব্বা পরতে বলি না, আমি তো আপনি আমার বেশভূষা নিতে বলি না। ইসলাম তো বলছে, জিজ্ঞাসা করে বলো আমাদেরকে, কাপড় যেমনই পড়ো ঢিলা ঢালা পড়ো, যেন শরীর বোঝা না যায়।
শরীরে টাইস বুঝানো যায়। আজকে কে পড়ে? জীবন গড়ে যেতে হবে, গড়ার জন্যই এতটুক ছোট জীবন দিছেন, যেটার বিনিময় দিবে জান্নাত। সব মিলবে যুবক। জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? কি ওলামারা বলুক জান্নাতের সবচেয়ে মজা কি? দুর্মিয়, ওটা নেয়ামত, মজা না। ওটা হলো কি? জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি? আল্লাহ। নেয়ামত ভিন্ন জিনিস, মজা ভিন্ন জিনিস। জান্নাতের সবচেয়ে মজা হইল মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায়। এটা হলো জান্নাতের সবচেয়ে কি নাই, কোনো বাধা নাই, মজা, মন যা চাবে। এটা হলো জান্নাতের কি সবচেয়ে মজার জিনিস, হলো জান্নাতের যা চাবে। চাবে হাত দিয়া ছিড়বো না তো ফল মুখের সামনে চলে আসবে, হা করেন। চাবে চাবাবো না, হাদিসে আছে, তো ফল নিজে নিজে জুস হয়ে যাবে আর নিজে নিজেই ভিতরে চলে যাবে। যা চাবে কি, যা যা। হায় হায় হায়, যুবক বলে নাচ, নাচ চাবে? দুনিয়ার এটার নাম নাচ নাকি? হাত পাও ব্যাখ্যা করার নাম নাচ? কোমর দুলানের নাম নাচ? ডান্স, ডান্স তো জান্নাতে হবে। 40 বছর নাচবে, তার সাথে সাথে পুরো জান্নাত নাচবে। 40 বছর মনে মন ভরবে না, মনে হবে কয়েক সেকেন্ড, কিন্তু গালে চিমটি কেটে বলবে খালি নাচেই দেখবি আর কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো চল করে কামড়ায় কাহিনী দেখায়। আজকে তো যুবকরা নাচ দেখা নিজেরে ধরে রাখতে পারে না, কি করব?
Oh
Mm-hmm.